দেখেছেন না কুরবানির পশু কি হয়? মলি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন। শুয়ানো যখন হয়ে যায় তখন মলি সাহেব ছোড়ালি এসে হাজির হয়। তখন কিন্তু কুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে, যা রে আদর করে এই করলো, খড় খাইয়ে এই করলো, পানি খাইয়ে এই করলো, মাথায় হাত বুলোচ্ছিলাম, ভাবছিলাম বড় আপন, কিন্তু তো প্ল্যান মানি আমাকে বেঁধে ফেলেছে। রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে। দেখি কোন বাপের বেটা আপনার কি করতে পারে। একবার ছুঁয়ে তো দেখো, তারপরে তার কি বিচার করা যায় আমরা বিচার করব। ঠিক না বেঠিক গো? এত বড় তোমার স্পর্ধা হয়েছে, তুমি আলেমদের ঘরে কাজ করবে। তোমার কত বড় স্পর্ধা হয়েছে, তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলবে। তুমি যদি রাজনীতি করতে চাও করে যাও, কিন্তু আমার ধর্মের উপরে আঘাত দিলে তার বিরুদ্ধে আমরা লড়বো। দেশের সংবিধানের উপরে আঘাত দিলে তার বিরুদ্ধে। কেন্দ্র সরকার রাজ ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। এই আইনকে রুখতে গেলে আমাদেরও পন্থা হলো রাজ ক্ষমতা দখল করতে হবে। আপনারা কি আমার কথায় একমত? কিন্তু কবে আসবে যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে দড়ি বেঁধে কুরবানির পশুর মতো শুইয়ে দেবে, সেদিন আসবে। দেখেছেন না কুরবানির পশু কি হয়? মলি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন। শুয়ানো যখন হয়ে যায় তখন মলি সাহেব ছোড়ালি এসে হাজির হয়। তখন কিন্তু কুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে, যা রে আদর করে এই করলো, খড় খাইয়ে এই করলো, পানি খাইয়ে এই করলো, মাথায় হাত বুলোচ্ছিলাম, ভাবছিলাম বড় আপন, কিন্তু তো প্ল্যান মানি আমাকে বেঁধে ফেলেছে। রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে। যদিও বা ওবিসি দ্বারা একটা দুটো চাকরি পেত, ওবিসি এই গন্ডগোল হয়ে যে কেস হয়ে গেছে মুসলমানদের ঘরে, আর ডাক্তার উকিল জজ কিছু হবে না। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, বাধা হচ্ছে। যখন বাধা হয়ে যাবে, দিল্লিতে এখন মৌলানা আছে, উনি তখন আসবে পায়জামা পাঞ্জাবি পরে, একদম দেখেছেন তো, ভালোই দাঁড়িয়ে রেখেছে, এসে হাজির হবে জবাই করতে। অতএব সময় থাকতে থাকতে জাগো। এরপরও যদি তোমরা বলো আব্বাস সিদ্দিকীর কথা শোনো, ওপেন কল দাও, ওপেন বলো। যদি আমাদেরকে তেজপাতা কেউ বানাতে চায়, আমরা তার সাথে নেই, আমরা হব নুন। বেশিও নিলে চলবে না, আর আমরা ছাড়াও চলবে না। এই তরকারিতে বেশি নুন দিনে খাওয়া যায়, আর তরকারিতে নুন ছাড়া খাওয়া যায়। তাহলে নুন হও। আমাদের ঘরে যদি কেউ নিতে চাও, তাহলে আমাদেরকে ভাগিদারি দাও। তিনটে পায়া তোমার হাতে রাখো, একটা পায়া আমার হাতে থাকো। 2021 থেকে চিল্লাচ্ছি, আজকে যদি রাজ্য সরকারের তিনটে পায়া থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই পায়ায় বসে রাজ্য সরকার বলতে পারতো দিল্লি চলে যাও, তাহলে পা খুলে নিতাম। আমাদের 60, 70, 80টা যা থাকতো, আমরা আমাদের লোকগুলোকে সরিয়ে নিতাম, সরকার পড়ে যেত। তাহলে সরকার বলতে পারতো না দিল্লি চলে যাও। তাহলে আমরা যে শক্তি দ্বারা আমাদের অকাপ গেছে, ওই শক্তি আমাদের দখলের দরকার আছে না নাই? আমি মসজিদ মাদ্রাসা ছাড়তে বলছি, একজন ধর্মগুরু হয়ে বলা অধিকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, যে আমাদেরকে ভাগিদারি দেবে বাকি জায়গায়, তার জন্য আমরা লড়বো। ঠিক না বেটি? কোন জায়গায় আমরা 60%, কোন জায়গায় আমরা 50%, কোন জায়গায় আমরা 40%, কোন জায়গায় আমরা 35%, কোন জায়গায় আমরা 20%। আছে না নাই? তো বাকি জায়গায় সবাই আমরা তাকে সাথ দেবো যে আমাদেরকে ভাগ দেবে একটা পায়া। এই ঐক্যের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, এই আন্দোলনকে রুখতে গেলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। 8টা রাজ্য কেস করেছে, তার মধ্যে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে, যেখানে মুসলমান মাত্র 5%, কিন্তু এত মানবিক তারা কেস করেছে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। আর আমার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে, কিন্তু যার বিরুদ্ধে মুসলমান এখনো গালিগালাজ করছে, সেই নওশাদ সিদ্দিকী কিন্তু কেস করেছে। তাহলে আমাদের উচিত তার সাথ দেওয়া। ভুল বললাম নাকি? ভুল বললাম? কারণ আগামী দিন যখন কেউ বলবে দিল্লি যাও, কালকে তো বলতে পারে পাকিস্তানে যাও। তাহলে তোমার জন্য লড়বেটা কে? যে লড়বে, যে তোমার জন্য এখন সুপ্রিম কোর্টে কেস করেছে। এই যে বিভিন্ন রাজ্যে ছেলেরা কাজ করছে, এদের হয়ে রাজ্য সরকার কিছু বলেছে? কিন্তু নওশাদ হোম ডিপার্টমেন্টে চাকরি
চিঠি করেছে, করে যতটা পারেছে রুখেছে। তাহলে ভাবা দরকার, আজকে ভেবে দেখো তো নওশাদের সাথে যদি আরো 40টা লোক থাকতো এমএলএ, তাহলে আমাদের আজকের দিনে ভালো হতো না খারাপ হতো? তাহলে আরো 40টা কেস বাড়তো। এটা তো বুঝতে হবে। এটা যদি না বোঝো তাহলে আগামী দিন কিন্তু মনে রেখে দিও আমাদের জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে। দ্বিতীয় হলো কেস করতে হবে, কিন্তু কেস করে চুপ করে বসে থাকলে হবে না। কেন সুপ্রিম কোর্টেও কেস ছিল বাবরি মসজিদে, আমরা চুপ করে যাওয়ার জন্য আস্তে আস্তে রায়টা হলো সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোচ্ছে সংবিধান বলুন বিরোধী, আস্থার উপরে রায় হয়ে গেল। 3 নম্বর হলো কি, কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কার মতো? কৃষক। আজ এই মঞ্চ থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। এই বাংলাতে মসজিদের জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, ঈদগার জন্য, ওয়াকফের জন্য, সংবিধান বাঁচাবার জন্য, মানুষের অধিকারের জন্য এই বাংলাতে আন্দোলন করা চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলুন চলবে না, চলবে না। এই বাংলায় আন্দোলন চলবে। রাজ্য সরকার বলেছে তোমরা দিল্লি চলে যাও, এটা ভুল বলেছে না ঠিক বলেছে? রাজ্য সরকারের এই ভুলকে প্রত্যাখ্যান করে এই বাংলাতে আমরা আন্দোলন করব। এই বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো। এই বাংলাতে কেন্দ্র সরকারের, অপদার্থ সরকারের পতনের জন্য আওয়াজ তুলবো। রাজ্য সরকারকে পাঞ্জাব সরকারের মতো সাথ দিতে হবে। যদি সাথ দেয় দিল্লি চলে যাও, এই কথাটাকে আমরা ভুলে যাব। এবং পাশাপাশি যদি আমাদের ভাগীদারিতে নেয় তাহলে আমরা ভুলে যাব, ভুলে গিয়ে এক হয়ে চলবো। যদি না ভাগীদারি দেয় আর যদি আন্দোলনে আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে আজকে মনে রেখে দিও, যারা আমার মসজিদের নয়, যারা আমার খানকার নয়, যারা আমার কবরস্থানের নয়, যারা আমার ঈদগাহ নয়, এই মুসলিম জাতি তারা কখনো আমাদের হতে পারে না, পারে না, পারে না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। নচেত মনে রাখবে, হুমকা দিয়ে তোমাকে আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা যদি না জাগো, আগামী দিন তোমাদের বাচ্চারা তোমাদেরকে মাফ করবে না। বলো আমার সাথে কারা কারা এই কথাগুলোর জন্য একমত? হাত তুলে দেখাও। তোমরা একমত আমার সাথে? একমত, একমত। তাহলে হাত নামাও। আগামী দিন বিভিন্ন জায়গায় আন্দোলন করে করে আমার লক্ষ্য পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায় ব্যারিকেডে যাব। আপনারা নিজের খরচে আমার ডাকে কারা সাড়া দিতে পারবেন? একটু হাত তুলে দেখা। নিজের খরচে কিন্তু, তাহলে আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নেই ভাই। পারবে তো নাকি? ধোকা দিচ্ছ না তো? ধোকা দিচ্ছ না তো? যদি কলিকাতায় আমরা 30, 20, 30 লক্ষ লোক জমায়েত হতে পারি, মনে রাখবে এই প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে। পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর। আন্দোলন যত বাড়বে তার ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে। মাথা যত ভিড় হবে আন্দোলন তত সাকসেসফুল হবে। তাই প্রত্যেক জায়গায় আন্দোলন করে করে তারপরে আমি লোককে সাক্ষী লিখছি, ব্যারিকেডে ডাকবো চিন্তা করেছি। আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? আবার একবার হাত তুলে বলবেন সাড়া দেবেন তো? সাড়া দেবেন তো? বর্তমান যা বাংলায় ঘুরেছি, যা হাত তুলেছে, আমার মনে হয় যদি সত্যি সবাই যায়, ও ব্যারিকেড আরো দুটো লাগবে, একটাতে হবে না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? এত মানুষ সাড়া দিচ্ছে। কিন্তু আপনারা জানি আমারই বাংলার কিছু ভাইয়েরা ব্যারিকেড করতে চেয়েছিল, তাই তো নাকি? কিন্তু শুনলাম তিনারা নাকি ব্যারিকেড করতে পারেনি, কি জটিলতা ছিল। তা যাই হোক, পরবর্তীতে তিনারা করতে চেয়েছিলেন কি জানেন আমি জানি না। তবে এতটুকু বলবো, রাজ্য সরকার যেই বলল বাংলায় আন্দোলন নয়, সব থেকে বড় দুশমন হব, সব আন্দোলনগুলো থেমে গেল। আমি এইখান থেকে সেই সকল আন্দোলনকারী উলামা বন্ধুদের বলবো, আন্দোলন করুন, আন্দোলন করুন, আন্দোলন করুন। আপনাদের পাশে আমি আছি, আমি আছি, দাঁড়াবো আপনাদের পাশে। আর আলেম উলামা ইমামদের বলবো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জয়েন্ট হন। আসেন আমার সাথে, আসেন আমার সাথে। আমার আমানুল্লাহ ভাই যে কথা বলেছে, ওই কথা দিয়ে আমি একটুখানি কথা বাড়াই। যদি আমাকে বিশ্বাস রেখে আপনারা আমার সাথ দিতে পারেন, উলামা ভাইরা, ইমাম ভাইরা, আমি বলে যাচ্ছি আপনাদের ঘরে যে জায়গায় নিজে দাঁড় করাবো, আগামী দিন এই বাংলা থেকে আপনাদের ঘরে কম করে হলো 20,000 টাকা মাইনে দিতে সরকার বাধ্য হবে। সেই সরকার আমরা তৈরি করব।
শুনছেন না শোনেন রে? আর যদি না সাথ দেন, লড়াই তো চলবে, লড়াই তো চলবে, লড়াই তো চলবে। বিপদটাও একা একা ভোগ করো, বিপদটাও একা একা ভোগ করো। বিপদের সময় আশা করো না, একা একা ভোগ করো। আর যদি মনে হয় যে না, তাহলে আমি ওপেন কল দিচ্ছি, আলেম উলামা ইমামদের ঘরে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, ওয়াকাফের স্বার্থে আমি দুটো হাত পাচ্ছি, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আগাতে হবে না, সামনে আমি থাকবো, পিছনে থাকেন। বুলেটের গুলি লাগলে আমায় লাগবে, তারপরে আপনাদের লাগবে। মরতে তো একদিন হবেই রে। কাপুরুষের মতো 1000 বছর বেঁচে থাকার থেকে 1 ঘন্টা বঙ্গের সিংহের মতো বাঁচতে চাই আমরা, ঠিক না বেটে? তবেই তো তোমরা বীর পুরুষ। তো যাক, আমি সংক্ষেপ করলাম। যাবার আগে আমি আবার বললাম, আজকে এই আন্দোলন শেষ নাকি? যদি আগামী 1 সপ্তাহে আবার হরিণঘাটায় প্রোগ্রাম করতে হয়, আপনাদের পাশে পাওয়া যাবে না? জোরে বলুন, পাওয়া যাবে না? এই দরদটা থাকা দরকার। কৃষকরা কি গরম, কি শীত, কি বর্ষা, কি রোদ, একভাবে আন্দোলনে ছিল। আন্দোলনের জমি ছেড়ে যায় না। কাঁদুনি গ্যাস ছড়েছে, গুলি করেছে, কৃষক বন্ধুর বুক দিয়ে তাদের রক্ত করে মরে গেছে, তারপরও আন্দোলন ছাড়েনি। তবে তারা সাকসেসফুল হয়েছে। তুমি এমনি এমনি সাকসেসফুল হয়ে যাবে নাকি? প্রয়োজন হয় মরতে হবে, প্রয়োজন হয় মারতেও হবে। শুনছেন না শোনেন না? ওপেন বলে যাচ্ছি, মারতে হবে। শুনছেন তো নাকি? আমার সংবিধানের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে, আমার ধর্মের উপরে বা কোনো ভাইদের ধর্মের অস্তিত্বের উপরে কেউ যদি জুলুম করে, ওই জালিমের বিরুদ্ধে লড়াই যুদ্ধ আমাদেরকে করতেই হবে। এটা আমাদের দায়িত্ব, আছে না? না, তাই আপনাদেরকে বলে গেলাম, এই লড়াই আগামী 1 সপ্তাহের মধ্যে যদি প্রয়োজন হয় আবার ওই জায়গাটাতে আসবো। আপনারা খবর